ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের মানব দরদী রূপ কিছুদিন আগেই দেখা গিয়েছিল কেঁদে আকুল পেহেলগামের জঙ্গিহানায় নিহত বৈষ্ণবঘাটার বিতানের বাবা মা। বিতান তাদের ছোট ছেলে, থাকতেন আমেরিকার ফ্লোরিডায়, কিন্তু সেখানে বসেই মা বাবার দেখাশোনা করতেন বিতান। বিদেশে থাকলেও অসুস্থ বৃদ্ধ বাবা মায়ের সমস্ত খরচা, ওষুধ বিদেশ থেকে পাঠাতেন বিতান। বাবা বীরেশ্বর অধিকারীর বয়স 87 বছর, মা ছায়া অধিকারীর বয়স 75 বছর। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বিতানের মা বাবার পাশে থাকার কথা ঘোষণা করেছে সরকার। ইতিমধ্যেই নিহত বিতানের স্ত্রী সোহিনীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে নিহত বিতানের মা বাবার ওষুধের খরচা দেওয়ার সিদ্ধান্ত বেহালার পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের। এবার থেকে প্রতি মাসে ওষুধের খরচা বাবদ 12,000 টাকা তিনি দেবেন বলে জানিয়েছেন। বিতানের বৃদ্ধ বাবা মা যেন কোনোভাবেই ওষুধের খরচা নিয়ে আশঙ্কায় না থাকেন, সেজন্যই এই সিদ্ধান্ত। রত্না চট্টোপাধ্যায় জানান, তার মা জীবিত নেই, বাবা আছেন কিন্তু তিনি অসুস্থ। মা বাবার দায়িত্ব তাকে নিতেই হতো। তাদের এই শূন্যতা তিনি অনুভব করতে চাইছেন, তাই তাদের পাশে দাঁড়াতে চান বেহালা পূর্বের বিধায়ক। কাশ্মীর যাওয়ার আগে বাবা মাকে জানিয়ে গিয়েছিলেন বিতান। খুবই এক্সাইটেড ছিলেন কাশ্মীর ভ্রমণ নিয়ে, ফিরে এসেই আসার কথা ছিল, কিন্তু সেই ফেরা আর হলো না। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পেহেলগাঁওয়ে মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত পাটুলির বিতান অধিকারী। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন শোকাহত বাবা মা। কেঁদে আকুল তারা, কে দেখবেন এবার তাদের, মাথা চাপড়াচ্ছেন বৃদ্ধ বৃদ্ধা।